আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মায়ের সুইটস ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমার কিছু পার্সেল ওপেন করব। এই তিরোটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলি, তিরোটা একসাথে আমার ডেলিভারি হয়ে গেছে যেহেতু এক ঠিকানা। তো এটা হচ্ছে প্রথমে একটি এসি কাভার। তো আমি আজকে প্রায় ২ থেকে ৩ বছর যাবৎ আমি দারাজে হচ্ছে কেনাকাটা করি। কখনো আমি এরকম হয়নি। আমি ১ম এ ভেবেছিলাম যে এই কভারটা হয়তোবা সোফার যে কাভার টাইপের হয়, চায়না কাপড় হয়, সেরকম টাইপ হবে। এটা আমার থেকে প্রায় ৳২৩০ মতো নিয়েছে। কিন্তু এটা এখন আমি হাতে নিয়ে বুঝতেছি এটা কাপড় টাইপের না। এটা রেইনকোট আসলে যে ধরনের আ কি বলবো? এটা যেই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে হয় আরকি, ওই ম্যাটেরিয়ালের এটা। এটা হচ্ছে পানিতে ভিজবে না বা কোনো সমস্যা হবে না। তো আমি এটা দেখে আসলে একটু হতাশই হয়েছি। যাই হোক, এখানে হচ্ছে আরেকটা এনেছি হয়তো প্রুফ ফাইবার যেটা হেয়ারের জন্য, ট্রিটমেন্টের জন্য। তো আমার মেয়ের জন্য নিয়ে আসছি এটা। ওর আসলে কয়েকদিন আগে ডেঙ্গু হয়ে গেছে। হওয়ার পর থেকে চুলগুলো অঝরে ঝরে পড়তেছে। আর চুলগুলো যেন কেমন জানি একটু ফ্যাকাশে, ফ্যাকাশে হয়ে গেছে। তো ভাবলাম যে এটা দিয়ে একটু স্পা করে দেখি হেয়ারটা একটু রিমুভ হয় কিনা বা একটু শাইন করে কিনা। আর এটা হচ্ছে একটা ওয়ালপেপার বলবো না, এটা হচ্ছে এমনিতেই কম দামি আসলে আমিও এটা করেছি। এটা ৩ ফিটের মতো ছিল, ১ মিটার আরকি ৩ ফিট ছিল। তো একদম পাতলা টাইপের ছিল। আমি এটা আসলে এনেছি একটু পরীক্ষামূলকভাবে যাচাই করার জন্য। এটা আমার থেকে ৳১৭০ নিয়েছে। তো এটা নিয়ে এসেছিল বেসিক্যালি আমার যে সেলাই মেশিনটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই মেশিনের অবস্থা। এটা ১ম এ যখন কিনি তখন এটা কাঠ কালার ছিল। আমার ছেলে এটাকে ছুরি দিয়ে ঘষাঘষি করে একদম নোংরা করে ফেলছে। পরে এটাকে ঘরে একটু নীল কালার ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেইটাও আবার এই যে কেচি দিয়ে খোঁচা-কাচা দিয়ে কি একটা অবস্থা। তো ভাবতেছি যে না, এটাকে এইভাবে আর হবে না। এটার হচ্ছে উপরে আমি একটু আ ম্যাট বিছিয়ে দিই। জিনিসটা যদি সুন্দর না লাগে দেখতে, একটা জায়গায় আমি রেগুলারলি কাজ করতেছি, এই জিনিসটা যদি সুন্দর না লাগে, কাজ করতেও আনন্দ আসে না। তো যেই ভাবা সেই কাজ, এটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা চলে আসলো। এটা একদম একদম আমার পারফেক্ট আমার সেলাই মেশিনের মাপে, মাপে ছিল। আর ২ সাইডে একটু বাড়তি, বাড়তি ছিল, সেগুলোকে আমি কেটে ফেলে দেইনি। আমি একদম নিচের দিকে ফোল্ড করে এটাকে দিয়ে দিয়েছি। তো এটা আস্তে, আস্তে বিছিয়ে নিচ্ছিলাম। ১ম এ ভেবেছিলাম হয়তোবা আঠাটা অত বেশি শক্ত হবে না। অত বেশি শক্তও না, মোটামুটি টাইপের আরকি চলে। যেহেতু আমি একটা পরীক্ষামূলকভাবে এটা নিয়ে আসছি, আর হচ্ছে আমি এটা সেলাই মেশিন ইউজ করতেছি। তো এটা হচ্ছে চলে মোটামুটিভাবে, খারাপ না। আমি এটা নিয়ে আসলাম হয়তো দেখার জন্য আরকি যে এটা কেমন ধরনের হতে পারে। যদি বেশিটা আনি হয়তোবা পরে যদি আমি ঠকে না যাই, এজন্য আমি ১ মিটার করে বিক্রি করে সেই ১ মিটার আমি নিয়ে আসছি। কিন্তু আনার পরে মনে হলো যে না, এটা হচ্ছে ওয়ান টাইম ভাবে ইউজ করা যায়। এতটুকুর জন্যই ভালো। আর একটা জিনিসকে পারফেক্টভাবে অনেকদিন যাবত এটা প্রোটেক্ট করবে, ওই হিসাবে আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। তো এখানে হচ্ছে সেলাই মেশিনের মাঝের যে ফাঁকা জায়গাটা, সেটার জন্য হচ্ছে আমি কেটে নিচ্ছি। আর বাকি ২ সাইডে একদম প্লেনভাবে বসিয়ে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এই যে আমার মোটামুটি অনেকখানি হয়ে গেছে। এখন শুধু ২ সাইড শুধু আমাকে চাপা দিয়ে লাগানো বাকি। আমি ১ম মাঝখানটা লাগিয়ে নিয়েছি। পরে ২ সাইডটা লাগিয়ে নিব। এই আস্তে, আস্তে এখন ২ সাইডটা একটু করে ফোল্ড করে দিচ্ছি। তো আম আস্তে, আস্তে লাগাচ্ছিলাম আর আমার কাছে ভালো লাগছিল। এই যে আমার অলরেডি লাগানো শেষ। আমার কাছে ভালোই লাগছে। দেখতে একটু সুন্দর লাগছে। আর একটু নতুন, নতুন ভাইব আসতেছে। মনে হচ্ছে যে এখন সেলাই করতে একটু আনন্দ পাওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি সেলাই মেশিনটা এখন লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার আ মানে আরকি সবটা দেখতে এখন জাস্ট এরকম লাগছে। আ ভালোই লাগছে আমার কাছে। ভালোই মনে হচ্ছিল যে এখন কাজ করে হয়তোবা একটু বেটার ফিল লাগবে। কাজের জায়গাটা আসলে ক্লিন না হলে বা একটু সুন্দর না হলে ভালো লাগে না। আর এটা হচ্ছে দারাজের আমার আরেকটা পার্সেল। এটা হচ্ছে আমার প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে আসছিল। আম এখানে আমি একটা চপিং বোর্ডও বলা যায়। আবার হচ্ছে এটাকে কি বলবো? সার্ভ করার জন্য ট্রে হিসেবেও অনেকে ইউজ করে থাকে। তো এটাকে ২ কাজেই ব্যবহার করা যাবে। এটা হচ্ছে একটা সারযুক্ত মেহগনি কাঠের গুঁড়ি আরকি।
তো এটাকে হচ্ছে ওরা গাছ থেকে সরাসরিভাবে কেটে বাস এটাকে শুধু একটু শাইন করানোর জন্য পলিশ করে দিয়ে দেয়, বাস এটাতে আর কোনো কাজ নেই। এটাতে মানে খুব ফিনিশিংটা খুব ভালো ছিল, হাতে কোনো কিছু বাজছিল না, আর একদম সুন্দর লাগছিল প্লেন। এটাতে আসলে চপিংও করা যাবে, আবার হচ্ছে খাবার স্ন্যাক্স দেখা যাচ্ছে 1 কাপ চা সাথে কিছু বিস্কিট বা কিছু স্ন্যাক্স এটাতে আসলে সার্ভ করাও যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।